কুরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু আয়াতে কারিমা দিয়েছেন ৬৬৬৬টা আয়াত, শব্দ দিয়েছেন ৭৭,৪৩৯টি। বিশুদ্ধ মত কুরআন কারীমের মধ্যে শব্দের সংখ্যা হল ৭৭,২৭৭টি। এই শব্দগুলোর মধ্যে ৩টি শব্দ দ্বারা কুরআন কারীমের মধ্যে কুরবানির ব্যাপার আল্লাহ পাক আমাদেরকে জানালেন। এক নাম্বার হলো কুরআন কারীমের ৩০তম পারা, সবচেয়ে ছোট্ট সূরা সূরাতুল কাউসার। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আমার নবীকে আল্লাহ পাক জানালেন আপনি রবের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং নহর করুন। এই নহর শব্দের অর্থ হচ্ছে কুরবানি। প্রথম শব্দ আমরা পেয়ে গেলাম নহর। দ্বিতীয় শব্দ কুরআন কারীম সূরাতুল আনআমের মধ্যে আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ পাক জানালেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং আমার কুরবানি। এখানে নুসুক শব্দ দ্বারা কুরবানিকে উদ্দেশ্য করা হয়েছে। ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত বিশ্ব প্রতিপালক রবের জন্য। এবং তৃতীয় যেই শব্দ, সেই শব্দটা আল্লাহ পাক সূরাতুল হজ্জের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেক জাতির জন্য আমি নির্ধারণ করে দিয়েছি কুরবানির বিধান। এই যে মানসাকা, মানসাকা শব্দের অর্থ হচ্ছে কুরবানি। কুরআন কারীমের ৭৭,২৭৭টি শব্দের মধ্যে এই ৩টি শব্দ দ্বারা আল্লাহ পাক কুরবানি উল্লেখ করেছেন। প্রথমে যে আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল কাউসারে আল্লাহ পাক বলেন ফাসাল্লি লিরাব্বিকা। তুমি তোমার রবের উদ্দেশ্যে আগে নামাজ আদায় করো, এরপরে ওয়ানহার কুরবানি করো। ঠিক একই কথা সূরা আনআমের মধ্যে আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ আদায় করুন তারপরে নুসুক কুরবানি করুন। অতএব কুরবানি করার আগে আপনি নামাজ আদায় করতে হবে। কেউ যদি কুরবানির দিনে ঈদুল আজহার জামাত আদায় না করেই কুরবানি দেন, আপনার কুরবানি হবে না। আল্লাহ কুরআনের মধ্যে যত জায়গায় কুরবানির আলোচনা এনেছেন তত জায়গায় আল্লাহ পাক আগে নামাজের কথা বলেছেন। এই কুরবানি কি শুধু আমাদের জন্য? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি শুধু আমাদের জন্য নাকি? আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াত থেকে ঘটনা শুরু করে দিলেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। ইয়া রাসূলুল্লাহ ওয়াতলু আপনি বর্ণনা করুন, আলাইহিম আহলে কিতাবদেরকে জানিয়ে দেন, যারা এখনো ইসলাম গ্রহণ করে নাই, আপনার দরবারে এসে ভিন্ন মত প্রচার করে, আপনি তাদেরকে জানাইয়া দেন এবং আপনার উম্মতদেরকেও জানিয়ে দেন
নাবা সুন্দর করে আপনি বর্ণনা করুন আবনাই আদামা বিল হক, আদম আলাইহিস সালামের দুইটা সন্তান, একজনের নাম হাবিল আর একজনের নাম ছিল কাবিল। এই দুইজন সন্তানের বিস্তারিত বর্ণনা বিল হক, সত্য সহকারে আপনি আহলে কিতাবদের প্রতি এবং আপনার উম্মতদের জন্য বিস্তারিত বর্ণনা করুন। কি বর্ণনা করবেন? আল্লাহ পাক কোরআন কারীমের পরেই শুরু করে দিলেন বিস্তারিত ঘটনা। এই কুরবানিটা বড় প্রাচীন একটা রীতিনীতি। হযরতে আদম আলাইহিস সালাম তার দুইটা সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করলেন, আল্লাহ পাক আদম সন্তানের জুড়ায় জুড়ায় দুইটা সন্তান দিতেন যমজ, একটা ছেলে একটা মেয়ে। পরবর্তীতে আরেকটা ছেলে আরেকটা মেয়ে যমজভাবে দুইটা সন্তান মা হাওয়ার ঘরে জন্ম নিতেন। ধারাবাহিকভাবে সন্তান জন্ম হচ্ছে। প্রথম ছেলের নাম হলো হাবিল। হাবিলের সাথে যেই মেয়েটার জন্ম হলো সেই মেয়েটার নাম ছিল লিওয়াজা। সে ছিল একটু কালো প্রকৃতির, এত সুন্দর নয়। আর কাবিলের সাথে যেই মেয়েটার জন্ম হলো সেই ছিল আকলিমা, প্রচণ্ড সুন্দরী। আল্লাহ পাক বিধান জারি করে দিলেন, যমজ যে ভাই বোন জন্ম নিবে তারা একে অপরকে বিবাহ করতে পারবে না, কিন্তু প্রথমে যে ছেলেটার জন্ম হবে পরবর্তী যে মেয়েটা হবে তার সাথে তার বিবাহ হতে পারে। আল্লাহ পাক এই সিস্টেমটা আদম আলাইহিস সালামকে জানাইয়া দিলেন। সময় অতিবাহিত হলো, যেতে যেতে এক পর্যায়ে হাবিল আর কাবিল দুইটা ভাই বড় হলেন। বিবাহের উপযুক্ত সময় চলে আসলো। যখন বিবাহ দেয়া শুরু হবে তখন কাবিল যে দুষ্ট প্রকৃতির ছিল সে বলল, বাবা আমার সাথে যেই মেয়েটার জন্ম হয়েছে আমার আপন বোন, যমজ বোন, নাম ছিল আকলিমা, তার সাথে আমার বিবাহ দিবেন। হযরতে আদম বললেন, বাবা এটা আল্লাহর বিধান নয়, তোমার সাথে জন্ম নেয়া সেই আকলিমাকে বিবাহ দিব আমার প্রথম পুত্র হাবিলের সাথে, কারণ হাবিল আগের তরফে আগের তার জন্ম হয়েছে, সেই জন্য সে আগে বিবাহ করবে। কিন্তু কাবিল এটা মেনে নিতে পারল না। সে বলল, আমি যাকে বিবাহ করব তার নাম ছিল লিওয়াজা, সে প্রচণ্ড সুন্দরী নয়, রূপসী নয়, তাকে আমি বিবাহ করতে পারবো না। দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়ে গেল। আল্লাহ পাক আদেশ জারি করে দিলেন, আদম তোমার দুইটা সন্তানকে বলো আল্লাহর জন্য কুরবানি করার জন্য। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আমি আল্লাহ পাক হুকুম করে দিলাম তার সাথে পরমা সুন্দরী আকলিমার বিবাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইজ কররাবা, তারা দুইজনই উপনীত হলো কুরবানান, কুরবানি করার জন্য। কুরবানি মানে কি? কুরবানি অর্থ হলো স্যাক্রিফাইস, উৎসর্গ করা। ইসলামী শরীয়তের একটা পরিভাষা আছে, যে পরিভাষার মধ্যে বলা হয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট পশুকে আল্লাহর সন্তুষ্টির জন্য জবেহ করাকে কুরবানি বলা হয়। এই জন্য কুরবানি করবেন 10 জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 3 দিন কুরবানি করা যায়। তবে উত্তম হলো 10 জিলহজ কুরবানি করা। তারা কুরবানি দিবেন। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের দুইজনের কুরবানি প্রস্তুত করা হলো। হাবিল সে পশু পালন করত, তার কিছু বেড়া দুম্বা ছিল,
আর কাবিল সে শস্য উৎপাদন করত, গম, ভুট্টা, ধান এইগুলো রোপণ করত। সে অনুযায়ী আদম আলাইহিস সালামের সন্তান হাবিল সর্বপ্রথম একটা বকরি অথবা দুম্বা এইটা নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি দেওয়ার জন্য একটা মাঠের মধ্যে রেখে দিলেন। আর দুষ্ট প্রকৃতির কাবিল সে কিছু গম এবং ভুট্টা সংগ্রহ করে আল্লাহর জন্য কুরবানি করার জন্য মাঠের মধ্যে রেখে দিল। পূর্বেকার জামানার কুরবানি কবুল হলো কিনা বুঝার জন্য একটা নির্দিষ্ট পন্থা ছিল, অর্থাৎ তারা মাঠের মধ্যে কুরবানির থেকে একটা আগুন চলে আসবে, আগুন এসে যার কুরবানিটা জ্বালিয়ে দিবে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে সকালবেলায় মানুষগুলো গিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে হাবিলের কুরবানি কবুল হয়ে গেছে। এবার হাবিল কি করবেন? বিবাহ করবেন আকলিমাকে। এই কথাগুলো এতটুকুই মনে রাখবেন, তারপরে একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরব। এবার সে বলল, ভাই আমার কুরবানি কবুল হলো। আল্লাহ পাক বলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের মধ্য থেকে একজনের কুরবানি আল্লাহ কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। ক্বালা লা আকতুলান্নাক, যার কুরবানি আল্লাহ কবুল করলেন না তার নাম ছিল কাবিল। সে তার ভাই হাবিলকে বলল, তোমার কুরবানি আল্লাহ কবুল করেছেন, কিন্তু তুমি তো এই মুহূর্তে আকলিমাকে বিয়ে করবে, কিন্তু আমি চাই না তুমি আকলিমাকে বিবাহ করো। এই মুহূর্তে লা আকতুলান্নাকা, তোমাকে আমি কতল করব, হত্যা করব। ভাই যখন এই খবরটা শুনলো, বলল, ভাই তুমি আমাকে কেন মারবে? বলে, মারবো, তুমি আকলিমাকে বিবাহ করবে, এটা তো আমি মানতে পারি না। সঙ্গে সঙ্গে হাবিল যে ভালো প্রকৃতির মানুষ ছিল, সে বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বাইরে শুনে রাখো, নিশ্চয় আল্লাহ পাক যার কুরবানি কবুল করবেন তিনি হলেন মুত্তাকি। মুত্তাকি মানুষের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা কুরবানি দিব, আমরা যেন এই কুরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য হয়। কুরবানিটা কবুল হবে শুধু মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে হৃদয় থেকে, আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা কুরবানি দিবেন, আল্লাহ পাক তাদের কুরবানি কবুল করবেন। সুবহানাল্লাহ। এবার দুষ্ট প্রকৃতির যে ভাই, সেই কাবিল বলতে শুরু করলো, শুনো, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, আমি অবশ্যই উদ্বুদ্ধ হলাম, মানে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিল আমার ভাইকে আমি হত্যা করতেই হবে। ইলাইয়া ইয়াদাকা, সে তার হাতকে প্রসারিত করলো, বলল, আমি তোমাকে এই মুহূর্তেই হত্যা করব। সঙ্গে সঙ্গে হাবিল বলতে শুরু করলো, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, বাইরে তুমি তোমার হাতকে আমার দিকে প্রসারিত করবে আমাকে হত্যা করার জন্য। মনে রেখো, তুমি যদি তোমার হাত আমার দিকে প্রসারিত করো, আমি আমার দুইটা হাত তোমার দিকে প্রসারিত করব না। সুবহানাল্লাহ। অতএব আপনাকে যদি কেউ অন্যায়ভাবে আক্রমণ করে, আপনার উপর জুলুম করে, নির্যাতন করে, তাহলে আপনি আপনার হাত তাদের দিকে প্রসারিত করবেন না, ধৈর্য ধারণ করবেন। এরপরে হাবিল বলতে শুরু করলেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বি, জাননি ভাই কেন আমি তোমার দিকে হাত প্রসারিত করব না? এর কারণ হলো, নিশ্চয় আমি বিশ্ব জাহানের প্রতিপালক
আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ, সুবহান। যারা হুয়া বি ইসমি, আমাকে হত্যা করবে, তাহলে আমার জীবনের যত পাপ আছে সব পাপগুলো তুমি নিয়ে যাবে। ওয়া ইসমিকা, তোমার পাপও তুমি বহন করবে, আমার জীবনের পাপগুলো তুমি বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জাহান্নামীদের অধিবাসী হয়ে যাবে। এই জন্য যে একজন মানুষকে হত্যা করবে, যাকে হত্যা করলো তার জীবনের সমস্ত গুনাহ যে হত্যা করলো তার ঘাড়ের মধ্যে চাপানো হবে। এজন্য কাউকে হত্যা করতে গেলে আগে একটু চিন্তা করা দরকার। বিশেষ করে পৃথিবীর বুকে সর্বপ্রথম হত্যাকাণ্ড সেই কাবিল শুরু করেছে। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর কিয়ামত অবধি পর্যন্ত যত হত্যা অন্যায়ভাবে সংগঠিত হবে, প্রত্যেক হত্যার অর্ধেক গুনার চাপ ভার সেই কাবিলের ঘাড়ের মধ্যে আল্লাহ চাপাইয়া দিবেন। নাউজুবিল্লাহ। আর যত মানুষ আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য কুরবানি দিবেন, সেই কুরবানির একটা অংশ আল্লাহ যার কুরবানি কবুল করেছেন, আদমের সন্তান হাবিল, সেই হাবিলের নামায় আমলের মধ্যে আল্লাহ পাক সবগুলো পৌঁছাইয়া দিবেন। সুবহানাল্লাহ। জন্য ভালো কাজ যখন করে যাবেন, এটা কিয়ামত অবধি পর্যন্ত আপনার কবর পর্যন্ত পৌঁছাবে। তার ভাই তাকে সুন্দর করে উপদেশ দিচ্ছে, ভাই আমাকে হত্যা করবে না, হত্যা করলে তুমি আমার গুনাহ নিয়ে যাবে, হত্যা করলে তুমি জাহান্নামী হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, শুধু যে জাহান্নামী হবে তাই নয়, বরং জালেম যারা অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, হত্যা করে, তাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। এইভাবে ভাইকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ফাতাওয়াত, সে কখনো ফিরে আসতে পারল না, বরং সে উদ্বুদ্ধ হলো এবং ঘটনা সংগঠিত করল। লাহু নাফসুহু, সেই কাবিলের আত্মাটা, দেহটা, মনটা বারবার চায় তাকে হত্যা করতে, এমনকি সে তাকে হত্যাও করল। আল্লাহ পাক এই কথাই তুলে ধরলেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে ফেলল। ফাকাতালাহু, যেই মুহূর্তে হত্যা করে ফেলল নফসের কুমন্ত্রণায়, ফাআসবাহা মিনাল খাসিরিন, সাথে সাথে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। এই হত্যা করার পরে হযরত আদম আলাইহিস সালাম হজ করতে কাবা শরীফে গেছেন দুই ভাইকে রেখে। যেই মুহূর্তে হত্যা করছে চতুর্দিকে তাকায়া দেখে কেউ তো নাই, আমি আমার ভাইকে কোথায় লুকাবো? মুফাসসিরিনে কেরাম বলেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহ আরও অনেক মুফাসসিরগণ বলেছেন, দীর্ঘ 1 বছর কাবিল তার ভাই হাবিলকে হত্যা করার পরে কাদের মধ্যে নিয়ে সে ছুটাছুটি করছে, কোথায় লুকাবে, অথবা একটা বস্তার মধ্যে ভরে কাদের মধ্যে নিয়ে সে ঘোরাঘুরি করছে, ভাইকে কোথায় লুকানো যায়। এজন্য আপনারা দেখবেন গত কয়েকদিন আগে আপনাদের কাছে একটা ঘটনা সংঘটিত, 4 বছরের মেয়ে ফাহিমাকে নৃশংসভাবে হত্যা করার পরে তাকে লুকানোর জন্য সে 3 দিন পর্যন্ত চেষ্টা করছে। দেখেন, হাজার শত বছর পৃথিবীর আদম সন্তানদের শুরু, সেই শুরুর হত্যার ঘটনার সাথে আজকে হাজার শত কোটি বৎসর পরের ঘটনার সাথে সম্পর্ক মিল পাওয়া যায়। সে একটা সুটকেসের ভিতরে বাক্সের মধ্যে ভরে রাখছে। আল্লাহ পাক জানালেন,
দীর্ঘ 1 বছর ঘোরাঘুরি করলো, কেউ বলেছেন 40 বছর, বিভিন্ন মত পাওয়া যায়, তবে শ্রেষ্ঠ মত হচ্ছে 1 বছর পর্যন্ত সে ঘুরলো। আল্লাহ পাক 1 বছর পরে তাদের ব্যাপারে একটা ফয়সালা শুরু করলেন। আল্লাহ পাক বলেন ফাবাসাল্লাহু, অতঃপর আল্লাহ পাক প্রেরণ করলেন গুরাবান, 2টা কাককে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করলেন। ইয়াবহাসু ফিল আরদ, জমিনের মধ্যে তারা আসলো, লিউরিয়াহু, এবং দেখিয়ে দিল কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, ভাই তুমি তাকে হত্যা করছো, কিভাবে লুকাবে। এই লুকানোর সিস্টেমটা 2টা কাকের মাধ্যমে আল্লাহ দেখালেন। একটা কাক আরেকটা কাককে ঝগড়া করে হত্যা করলো। হত্যা করার পরে বালুময় এলাকা, কাকের পা দিয়ে বালুগুলো সরালো, গর্ত করলো, ঠুট দ্বারা টেনে টেনে মৃত কাককে গর্তের মধ্যে ঢুকালো, আবার পা দ্বারা বালু সমতল করে দিল। তখন তার ভাইয়ের মাথার মধ্যে আসলো, আহারে আমি আমার ভাইকে হত্যা করলাম। ফাওয়ারিয়া সাওয়াতা আখি, এবং ভাইকে লুকানোর জন্য কাকের কাছ থেকে শিক্ষা নিতে হলো। সে আফসোস করতে শুরু করলো। ফাআসবাহা মিনান নাদিমিন, এবং অনুশোচনা, নাদিমিন অনুশোচনার মধ্যে পড়ে গেল। বারবার বলতেছে কেন করলাম, অথচ এই ঘটনা সে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে করেছে। আমরাও যখন একটা অপরাধ করি, অন্যায় করি, পরে দেখা যায় আফসোস করি, আহারে ভাইকে আমি মারলাম, হত্যা করলাম, পরবর্তীতে আফসোস করেন। এই যে বিষয়গুলো আল্লাহ পাক এখানে তুলে ধরলেন। হযরত আদম চলে আসলেন, আসার পরে বললেন আমার ছেলে কাবিল কোথায়। তখন মিথ্যা বিভিন্ন জিনিস বলতে শুরু করলো, বাঘ খেয়ে ফেলেছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন বিষয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন তোমার সন্তানকে তোমার আপন সন্তানই হত্যা করেছে। আদম নবী এই কথা শোনার পরে দীর্ঘ 40 বছর পর্যন্ত তিনি হাসেন নাই, মুখ দিয়ে হাসি আসে না, যে আমি তোমাদেরকে রেখে গেলাম, আল্লাহর হুকুম কুরবানি যার কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে, তোমরা একজন আরেকজনকে হত্যা করলে। এই দুঃখে তিনি 40 বৎসর শুধু কাঁদতেন, কোনো হাসি থাকতো না মুখে। আল্লাহ পাক এই কুরবানির বিধান হযরত আদম আলাইহিস সালামের 2টা সন্তানের কুরবানি থেকে আজ অবধি পর্যন্ত কুরবানির প্রচলন চলে আসছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, সুনান ইবনে মাজার 3272 নম্বর হাদিস, আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর সাহাবী যায়েদ ইবনে আরকাম থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির কয়েকজন সাহাবী মিলে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আদাহি কি, কুরবানি কি? আল্লাহ নবী বলেন কুরবানি হলো সুন্নাতু আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের জন্য এই কুরবানি করলে কি উপকার আছে? এটা তো ইব্রাহিম নবীর সুন্নত, আমাদের জন্য কি লাভ? আল্লাহ নবী বলেন, ক্বালা শারাতিন হাসানাতুন, তোমরা যে কুরবানি পশু জবেহ করবে, এক একটা পশুর এক একটা পশম পরিমাণ সওয়াব আল্লাহ তোমাদেরকে দান করবেন। সুবহান, একটা পশুর কত হাজার কোটি পশম লুম আছে, এটা আমরা গোনার মতো কোনো ক্ষমতা নাই। এই ব্যাপারে আল্লাহ পাক কুরআন কারীমে সূরাতুস সাফের মধ্যে 102 নম্বর আয়াত, সূরাতুস সাফাত আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা
معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى আল্লাহ পাক ইব্রাহিম নবীকে 10টা বড় পরীক্ষা করলেন। তার মধ্য থেকে সবচেয়ে কঠিনতম পরীক্ষার কথা এখন শুরু করলেন আল্লাহ পাক বলা। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম নবীকে স্বপ্নের মধ্যে দেখানো হলো যে তুমি তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি করে দাও। ইব্রাহিম নবী 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। পরবর্তী রাত্রে আবার আল্লাহ স্বপ্নে দেখালেন, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম আরও 100 উট কুরবানি করলেন। 200 উট কুরবানি করার পরে আল্লাহ পাক তৃতীয় রাত্রে আবার স্বপ্নে দেখান, কুরবানি হয় নাই, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। হযরত ইব্রাহিম নবী এবার চিন্তা করলেন, বুঝতে আর কোনো সংকোচ রইল না, আমার সবচাইতে প্রিয় আমার একমাত্র সন্তান হযরত ইসমাইল, ইসমাইলকে কুরবানি করার জন্য আল্লাহর হুকুম। সকালবেলায় সন্তানের কাছে গেলেন, গিয়ে বললেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, হযরত ইসমাইলের বয়স যখন বালেগ হলেন, অর্থাৎ 12 বৎসর, কেউ বলেছেন 9 বৎসর, কেউ বলেছেন 13 বৎসর, এই বয়সের বাচ্চা ইসমাইল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে কুরবানি করতেছি। আযবাহুকা মানে জবেহ করা, তোমাকে আমি জবেহ করছি। বিষয়টা জবে করছি, চলমান অবস্থায় জবে করে ফেলেছি তাই নয়, জবে করব তাও নয়, বরং জবে করছি। ফানজুর মাযা তারা, আমি এটা স্বপ্নে দেখলাম। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তুমার, বাবা তুমি ছোট্ট মানুষ, তোমার একটা অভিমত চাই, তুমি বলো তুমি কি চাও, আমি কি আল্লাহর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করব? সন্তান কেমন সন্তান? কারণ তিনি নবী হবেন, এই জন্য নবীর সন্তান নবী জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা তুমি স্বপ্নে যাই দেখেছো, যা আদিষ্টিত হয়েছো, ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক চান আমাকে আপনি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহর হুকুম আপনি বাস্তবায়ন করুন। সুবহানাল্লাহ। কেমন সন্তান! আজকে আপনার সন্তানকে একটা বিষয় বললে সে ভিন্ন মত পোষণ করে, একটা কাজের কথা বললে সে নাকুচ বোধ করে, অথচ জীবনের ব্যাপার বাবা ছুরি লাগাবেন সন্তানের ঘাড়ে, সন্তান এককভাবে বললেন, যদি আল্লাহ চায় আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পাবেন, আল্লাহর হুকুম আপনি পালন করে দেন। এখানে আরো বিস্তারিত আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইলকে কুরবানির জন্য নিয়ে যাচ্ছেন। হাজেরাকে বললেন, আমার সন্তানকে রেডি করে দাও, সুন্দর করে দাও, তাকে নিয়ে যাব। সন্তানকে তিনি নিয়ে যাচ্ছেন। প্রথমেই এসে শয়তান ধোঁকা দিল হাজেরাকে, বলল তোমার সেই সন্তানকে কিছুক্ষণের মধ্যেই ইব্রাহিম আলাইহিস সালাম হত্যা করবেন। হাজেরা বললেন, দূর হও, বাবা ছেলেকে কখনো হত্যা করতে পারে না। এরপরে মিনার প্রান্তরে যখন নিয়ে আসা হলো ইসমাইল আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে শয়তান ধোঁকা দিতে শুরু করলো, তুমি তোমার আপন সন্তানকে কিভাবে হত্যা করবে, কিভাবে জবেহ করবে? ইব্রাহিম নবী বললেন, দূর হও শয়তান, এটা আল্লাহর হুকুম। সর্বশেষ প্রচেষ্টা ইসমাইলের সামনে গেল। শয়তান গিয়ে বলল, তুমি কি জানো তোমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কিছুক্ষণের মধ্যেই তোমাকে জবেহ করা হবে। ইসমাইল আলাইহিস সালাম কিছু পাথর হাতে নিলেন, নিয়ে তার শয়তানের দিকে ঢিল মারলেন, পাথর ছুড়লেন। এই দৃশ্য আল্লাহ পাক এত বেশি পছন্দ করলেন, মিনার প্রান্তরে
হাজী সাহেব যারা যাবেন প্রত্যেকেই শয়তানের চিহ্নিত একটা জায়গা, এখানে শয়তান তাকে এরকম নয়। শয়তানকে যে ঢিল মেরেছিলেন, এই শয়তানের প্রতীকী চিহ্নের মধ্যে হাজার হাজার হাজীগণ পৃথিবীর ভিন্ন প্রান্ত থেকে গিয়ে শয়তানকে ঢিল মারেন, এটা আল্লাহ হুকুম করে দিলেন। সুবহানাল্লাহ। এক একটা নিদর্শন আল্লাহ পাক যে নিদর্শন পছন্দ করেছেন আমাদের জন্য সেটাকে ওয়াজিব করে দিয়েছেন, আবশ্যক করে দিয়েছেন। যাই হোক, ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ানো হবে। সন্তান বলতেছেন, বাবা জবেহ করবেন, আমার 3টা ওসিয়ত আপনার কাছে, এগুলো আমার মৃত্যুর পরে পালন করবেন। 1 নাম্বার ওসিয়ত হলো আমাকে জবেহ করার পরে রক্তমাখা আমার জামাগুলো আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিও, যাতে করে আমার মাকে তো বলে আসতে পারি নাই, মা আমার জামাগুলো দেখে মনে সান্ত্বনা পাবেন। 2 নাম্বার হলো আপনি যখন আমাকে জবেহ করবেন আমার হাত এবং পাগুলো শক্ত করে বাঁধবেন। কেন বাঁধবেন? কারণ আমি যখন মারা যাব, আমার দম বাহির হওয়ার সময় আমি হাত পা নাড়াচাড়া করব, যদি আমার হাত বা পা আপনার শরীরে লেগে যায় বেয়াদবি হবে, এই জন্য আমার হাত পাকে শক্ত করে বাঁধবে। সুবহানাল্লাহ, সুবহান। কেমন সন্তান! 3 নাম্বার ওসিয়ত, বাবা আমাকে যখন জবেহ করবে সামন দিক দিয়ে জবেহ করবে না, ঘাড়ের দিক দিয়ে জবেহ করবে। কেন? কারণ যদি আপনি সামন দিক দিয়ে জবেহ করেন, আমার চুকের সাথে আপনার চুক যখন একত্রিত হয়ে যাবে, ছেলে হিসাবে আপনার মনে একটা মায়া জন্মাবে, আপনি আমাকে কাটতে পারবেন না, জবে করতে পারবেন না, আল্লাহর হুকুম আপনি পালন করতে গিয়ে আপনি বাধাগ্রস্ত হবেন। এই জন্য কাদের দিক দিয়ে কাটবেন, যাতে করে ঘাড় আমার চেহারা দেখবেন না, ঘাড়ের দিকে আমাকে কুরবানি করবেন। সুবহানাল্লাহ, সুবহান। যাই হোক, শেষ কথা, ছুরিগুল দাঁড়ানো হলো, জবেহ করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধলেন, চোখ বাঁধলেন, উপর করে শোয়ালেন। যেই মুহূর্তে জবেহ করবেন, সঙ্গে সঙ্গে আকাশের ফেরেশতারা চিৎকার মেরে বলতে শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে কি একটা দৃশ্য আজকে পৃথিবীর বুকে শুরু হলো! সন্তানকে আপন বাবা আজকে জবেহ করতেছেন আল্লাহর হুকুম পালনার্থে। ফেরেশতারা আকাশ থেকে আল্লাহর বরত্ব ঘোষণা করলেন। এই আওয়াজের শব্দ হযরত ইব্রাহিম যখন শুনলেন, তিনি তখন বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। মাটির মধ্যে শোয়ানো সেই সন্তান ইসমাইল বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর প্রশংসা করলেন যে আমাকে জবে করতেছেন, শুরু করেন। এই জন্য তাকবীরে তাশরিক 9 জিলহজ ফজরের নামাজ থেকে শুরু করে 13 জিলহজ আসরের নামাজ, ফরজ নামাজের পর থেকে এগুলো তাকবীরে তাশরিক পাঠ করা জুড়ে জুড়ে পুরুষরা মহিলারা আস্তে আস্তে আল্লাহ পাক ওয়াজিব করেছেন। এটা তাকবীরে তাশরিক, এটা ফেরেশতাদের কথা, ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ইসমাইল আলাইহিস সালামের কথা। এই তাসবিহটা পাঠ করবেন, আগামী জুমায় আরও বলে দেয়া হবে। তিনি জবে করলেন, আল্লাহ পাক বলেন, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। তোমার সেই কুরবানিটার স্বপ্নটাকে সত্য বাস্তবায়ন করেছো, কুরবানি হয়ে গেছে। আল্লাহ পাক হজরতে জিব্রিলকে বললেন, জান্নাত থেকে পশু নিয়ে আসো, ইসমাইলের পরিবর্তে পশুটাকে রেখে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। দেখা যায় নিজ সন্তান সুস্থ অবস্থায় একটা জায়গায় দাঁড়ানো, অথচ কুরবানি হয়ে গিয়েছে একটা দুম্বা। সুবহানাল্লাহ। এই দুম্বাটা কোন দুম্বা, কোথা থেকে আসলো? এটা ছিল সেই হাবিল যখন আল্লাহর জন্য কুরবানি দিয়েছিলেন পশু, সেই পশুটাকে আল্লাহ জান্নাতে রেখে দিলেন। জান্নাত থেকে সেই পশুটাকে ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে এই পশুকে আল্লাহ পাক নিচে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যাই হোক, আরেকটা বিষয়, যেহেতু আমরা কুরবানি দিব আগামী মঙ্গলবার জিলহজ মাসের 1ম তারিখ,
যারা কুরবানি দিবেন তাদের জন্য একটা মাসালা এবং হাদিস, সুনান ইবনে মাজার মধ্যে এই হাদিসটা এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রসুল বলেন, যারা কুরবানি দিবেন, ইন্নি আরাদাল আদাহি, নিজে মনে মনে ইচ্ছা করেছেন যে আমি কুরবানি দিব, তিনি যেন লা ইয়ামাসসু শারা, তিনি যেন চুলের মধ্যে স্পর্শ না করেন এবং চামড়ার মধ্যে স্পর্শ না করেন। অর্থাৎ প্রথম জিলহজের প্রথম তারিখ থেকে কুরবানি দেয়া পর্যন্ত যারা কুরবানি দিবেন তারা চুল, মোষ, দাড়ি, নখ, শরীরের বিভিন্ন অংশের পশমগুলো কাটতে পারবেন না। এই 10 দিন যারা কুরবানি দিবেন তারা শরীরের কোনো অঙ্গের কোনো জিনিস কাটতে পারবেন না। এজন্য আপনারা আগামী মঙ্গলবারের আগে আপনারা নিজেদেরকে পরিষ্কার পবিত্রতা করে নেবেন, পরিষ্কার করে নেবেন। এই 10 দিন পর্যন্ত আপনি চুল, নখ, দাড়ি, মোষ এগুলো কোনো কিছু কাটতে পারবেন না। কুরবানি দেওয়ার পরে আপনি আপনার শরীরটাকে পরিষ্কার করতে পারবেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। আর সামর্থ্যবান যারা তারা কুরবানি দিবেন।